মানুষের বাড়িতে কাজ করে জমানো টাকা আর জমি বিক্রির শেষ সম্বল সবই এখন লুটেরাদের পেটে। অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা নিয়ে লাপাত্তা স্বদেশ সেভিংস অ্যান্ড ক্রেডিট কোঅপারেটিভ লিমিটেড। হায়নার মতো মানুষের সারা জীবনের সঞ্চয় গিলে এখন তালাবদ্ধ অফিস। খোলা আকাশের নিচে শত শত মানুষের বুক ফাটা আর্তনাদ। নওগাঁ প্রতিনিধি আব্দুর রাকিবের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 2013 সালে নওগাঁ শহরের চক রামচন্দ্র এলাকায় যাত্রা শুরু করে স্বদেশ সেভিংস অ্যান্ড ক্রেডিট কোঅপারেটিভ লিমিটেড। শুরু থেকেই এর পরিচালক জাহিদুল হক সাধারণ মানুষকে প্রতি লাখে 2 থেকে 2,500 টাকা মুনাফার প্রলোভন দেখায়। এই ফাঁদে পা দিয়ে স্থানীয় দিনমজুর, গৃহকর্মী এবং নিম্নবিত্ত মানুষ তাদের শেষ সম্বলটুকু তুলে দেন এই প্রতিষ্ঠানের হাতে। স্বদেশ ব্যাংকের এমডি জানতে পারে আমার ওয়াইফের সাথে খুব লাগে, বোঝায় সুজায় এখানে টাকা রাখেন, অন্য জায়গার থেকে টাকা রাখবেন, আপনি পাবেন না, 10 দিন ঘুরা লাগবে, বিভিন্ন পলিসি দিয়ে আমার ওয়াইফ আর্জি করে টাকাটা এখানে রাখছিলাম। মাসে 2,000 টাকা 2,000 লাখে মাস 6 টাকা দেওয়ার পর আর টাকা দেয়নি। বাড়ি করার জন্য জমিটা আর বিক্রি করলাম, বাড়ি করবো। ইনি খবর বাইরে তখন আমাকে ফোন দিয়ে ডাকে, আসলাম, ভাই এখানে টাকা রাখেন, আপনি অন্য জায়গায় টাকা রাখলে লাভ বেশি পাবেন না, তো আমরা আপনাকে 15% করে দিব, আপনাকে তো ব্যাংক তো 10% দিবে। এইভাবে বলার পর তারপরে আমি রাখি না, তারপর 3-4 মাস চলে যায়, ব্যাংকেতে আমার টাকা আছে। তারপরে এক সময় আমার করে নিল, নেওয়ার পরে আমি রাজি হয়ে গেলাম যে ব্যাংকে তো বেশি টাকা দিচ্ছে না। তারপরে টাকা রাখার পর মাস 3 টাকা দিছে, লাভের টাকা দেওয়ার পর আর টাকা দেয় না। সরকার পতন হয়ে গেল, পতন হওয়ার পর থেকে এই পর্যন্ত কোনো টাকা দেয়নি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মিয়া কি বলবো, জামাই তো ফোন দিতে আছে, মিয়া সেদিন মেরাত হয়নি কো, আমি কি বলবো, আমি এটাই তো ভাবে শেষ পাচ্ছি না। সোমবারে যখন আসছে তখন মঙ্গলবারে দেবো, মঙ্গলবার যখন আসছে তো 12 দিনের সময় দিলে, 12 দিন যখন গেছে তখন আবার মঙ্গলবার কার সময় দিছে। মঙ্গলবারে যখন ফোন দিছি তখন করছে কি কালকা বুধবার, কালকা 12টায় টাকা দেবো, 12টার পর তোর ফোন বন্ধ। আমরা গরিব মানুষ, আমরা 2 টাকা পেলেও আমাকে আছে নাকি যে আমরা কাজ করে খাই, এইরকম করে তখন মনে করেন যে এখন আসে আর কোনো কথা বলে না, কোনো 2টা নাম্বার দিছে, ওই নাম্বারে কোনো আর কলি ঢোকে না। আমরা টাকা পাবো, টাকা না দেওয়ার কারণে বলছি যে তোমরা বাসায় থেকে নামে যাও, অফিস থেকে নামে যাও, আমরা ওদের থাকতে দিব না, বলতেছে থাকতে দিব না, তোমরা বাইরে চলে যাও। তা আমরা বলছি যে না, আমরা টাকা পাবো, টাকা না দেওয়া পর্যন্ত আমরা এই অফিস থেকে বাড়াবো না। এ বিষয়ে উপজেলার সমবায় কর্মকর্তা বলেন, পরিচালক জাহিদুল হক এর আগেও কয়েকবার লাপাত্তা হয়েছিল, আবার ফিরে আসে। তখন থেকেই তাকে নজরদারিতে রাখা হয়েছিল। তবে বর্তমানে তারা নেই বা অফিস বন্ধ, এ বিষয়ে তার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। স্বদেশ সমিতিটা অনেক দিন থেকেই ঝামেলার ভিতরে আছে, আমরা তাকে মনিটরিং এ রাখছি এবং মাঝে মাঝে সে এরকম 2-4 দিন 5 দিন থাকে না, আবার এসে অফিস খুলে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে সে হয়তো 2-4 দিন পরে আবার এরকম করবে, অফিস খুলতে পারে। এই ঝামেলায় আছে সে প্রায় বছরখানেক থেকে, আর এই বছরখানেকের ভিতরে সে এখনো শহর ছেড়ে কোথাও যায়নি। তারপরেও যদি সে যে থাকে, আমরা বিধিমত ব্যবস্থাগুলো নিয়ে করছি। প্রশ্ন উঠছে ক্ষত প্রশাসনের ভূমিকা নিয়ে। যে প্রতিষ্ঠান ইতিপূর্ব একাধিকবার লাপাত্তা হওয়ার রেকর্ড করেছে, নজরদারিতে রাখার পরও তারা কিভাবে প্রশাসনের চোখে ধুলো দিয়ে কোটি কোটি টাকা নিয়ে সটকে পড়ল। দিনের পর দিন অফিস তালাবদ্ধ, পরিচালক লাপাত্তা, অথচ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন তারা কিছুই জানেন না। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।